হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা একদম ইজি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে চলেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। তো দেখো, এই রেসিপিটা আমরা ঘরে থাকা আটা দিয়েই কিন্তু করে নেব। আটা আমাদের সবার কাছেই থাকে। তো প্রথমেই আমি এখানে দেখো একটা বোলের মধ্যে আটা নিয়ে নেব। অবশ্যই তোমরা যেমন যতটা পরিমাণ করবে সেটা কিন্তু মেজারমেন্টটা কম বেশি করতে পারো। আমি এখানে একটা বোলে এরকম মাঝারি মাপে 2 বাটি কিন্তু আটা নিয়ে নিয়েছি। ছোটোর থেকে একটু বাটিটা বড় হবে। তো দিয়ে আমি এখানে একটু নুন মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমরা যেমন রুটি রেডি করি সেই রকম একটা ডো কিন্তু আমরা রেডি করে নেব আটার। তো চলো আগে আটাটাকে ভালো করে মেখে নিই। এখানে আটার জায়গায় কেউ যদি মনে করো ময়দা দিয়ে করবে সেটাও করতে পারো, কিন্তু আমি এই রেসিপিটা আটা দিয়েই করেছি। তো দেখো আটাটাকে পুরো ভালো করে কিন্তু মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এবার যেমন আমরা রুটি করি সেই রকমই কিন্তু এখান থেকে একটা একটা করে লেচি আমরা কেটে নেব, পুরো যেমন আমরা রুটি বানাই। এবার তারপরে কেননা আমাদের এগুলোকে এক একটা বেলে নিতে হবে। পুরো দেখো যেমন আমরা রুটি বানাই সেরকম একটুখানি বড় বড় করে চলো লেচিগুলোকে কেটে নিই। আমি তোমাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো শেয়ার করি, যেগুলো আমাদের হাতের কাছে থাকে। কেননা সেগুলো দিয়ে রেসিপি বানালে অনেকটা ইজি হয়। কেননা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় সেরকম এক্সপেন্সিভ জিনিস কিনে বা যেগুলো আমাদের হাতের কাছে থাকে না সেইগুলো দিয়ে সবসময় রেসিপি বানানো পসিবল হয় না। কেননা আর সেগুলোকে খাওয়াও ঠিক না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করতে। যদি এই রকম আরও ভিডিও তোমরা পেতে চাও বা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি এখানে একটা দেখতে পেলে টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর তোমরা মনে করলে কিন্তু ছোট বাটিও নিতে পারো। আমি টিফিন বক্স নিয়েছি কেননা এটাকে আমাদের কাট করতে হবে, যাতে কাট করতে সুবিধা হয়। টিফিন বক্সের সাইডটা যেহেতু ধার হয় তো সেই জন্য। এখানে একটা রুটি দেখো দিয়ে আমি যে রুটি বেলে নিয়েছি রুটিগুলোকে বেলে নিতে হবে। সেইগুলোকে বেলে নিয়ে দেখো এই মাঝখানটার মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি গ্রেট করা বিট, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। এবার এই সাইড দিয়ে এইভাবে প্রেস করে পুরো কিন্তু কাট করে নেবো। তো যেটা বলছিলাম তোমরা কিন্তু এখানে ছোট বাটিও ইউজ করতে পারো, তাহলে কিন্তু এটা বেশ আরও ছোট মোটা হবে, কিন্তু আমার সেটা ঠিক পছন্দ হয় না। এরকম করে করলে ভেতরটা পুরো একদম ঠিকভাবে কুক হয়। তো সেই জন্য আমি একটু বড় মাপের করেছি। তো এইভাবে কিন্তু আমরা এটাকে কাট করে নেব। আর যেটা এক্সট্রা সেটাও কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, সেটা দিয়েও কিন্তু একটা আলাদা লেচি হয়ে যাবে। এরকম তোমরা বানিয়ে নিতে পারো বা এটা দিয়ে এমনি রুটিও বানিয়ে নিতে পারো। তো আমি এটা ফেলে দিইনি, এটা আমি পরে কাজে লাগিয়ে নিয়েছি। তো এটা এখান থেকে তুলে নিয়ে এটাকে আমরা তেলে ফ্রাই করে নেব। এরকম করে অন্যগুলোও করে নেব। দারুণ একটা রেসিপি, খুব কিন্তু চটজলদি হয়ে যায় আর একটা নতুন ধরনের রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। এটা করলে আর তোমাদের চিন্তা থাকবে না কি তরকারি করব বা কী। সেই জন্য রিকোয়েস্ট থাকলো রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করার। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।